আচ্ছা, এমন কি হয় যে আমরা কাউকে বর্ণনা করতে চাই কিন্তু ঠিক মনের মতো ইংরেজি শব্দটা খুঁজে পাই না? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা দারুণ কাজের শব্দ আর তার সঠিক ব্যবহার শিখব। এটা কিন্তু আমাদের রোজকার কথাবার্তায় খুব কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। একটু ভেবে দেখুন তো, আমাদের চারপাশে এমন মানুষ কিন্তু প্রায়ই দেখা যায়, তাই না? যারা খুব ছোটখাটো জিনিস নিয়েও ভীষণ বাছবিচার করেন। মানে যাদেরকে কিছুতেই খুশি করা যায় না। সবকিছুতেই যেন একটা এটা ঠিক নেই, ওটা তেমন হলো না ভাব থাকে। আমি নিশ্চিত আমাদের সবার জীবনেই এমন এক আধজন তো আছেনই। তো এই যে খুঁতখুঁতে স্বভাব, এটাকে বোঝানোর জন্য ইংরেজিতে কিন্তু একটা একদম পারফেক্ট শব্দ আছে। আর মজার ব্যাপার হলো, এই একটা শব্দ জানা থাকলেই এই ধরনের মানুষ বা তাদের আচরণকে খুব সহজে মাত্র একটা শব্দেই প্রকাশ করা যায়। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই সেই শব্দটা ঠিক কি আর এর আসল মানেটাই বা কি। শব্দটা হলো ফাসি। আচ্ছা, এর ইংরেজি মানেটা কি? এর মানে হলো ভেরি পার্টিকুলার বা হার্ড টু প্লিজ অ্যাবাউট স্মল থিংস। সহজ করে বললে, ছোট ছোট ব্যাপার নিয়ে যিনি খুব বেশি বাছবিচার করেন। আর বাংলায় এর সবচেয়ে ভালো প্রতিশব্দ হল একদম ঠিক, খুঁতখুঁতে। বেশ, তাহলে আমরা শব্দটার মানে তো জেনে গেলাম, কিন্তু শুধু মানে জানলেই তো হবে না, তাই না? শব্দটাকে ঠিকঠাক ব্যবহার করতে হলে এর বাক্য গঠন বা স্ট্রাকচারটাও জানা কিন্তু খুব জরুরি। চলুন এবার সেটাই দেখে নিই যে ফাঁসি দিয়ে কিভাবে একটা বাক্য বানানো যায়। এর দুটো খুব সহজ ফর্মুলা আছে। প্রথমটা হলো, প্রথমে সাব মানে সাবজেক্ট, তারপর একটা বি ভার্ব ইজ অ্যাম আর এর মতো, তারপর ফাঁসি অ্যাবাউট, আর শেষে একটা নাউন। আর দ্বিতীয় ফর্মুলাটা, ওটাও প্রায় একই, শুধু কথার উপর একটু বেশি জোর দেওয়ার জন্য ফাঁসির আগে একটা সো বসিয়ে দেওয়া হয়। দেখুন কি ভীষণ সহজ। নিয়মকানুন তো অনেক হলো, এবার চলুন আসল জিনিসটা দেখি, মানে বাস্তবে এর ব্যবহার। কয়েকটা উদাহরণ দেখলেই দেখবেন ব্যাপারটা একদম চলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে প্রথম উদাহরণটা দেখুন, শি ইজ ফাসি অ্যাবাউট হার ফুড। খেয়াল করুন, এখানে কিন্তু আমরা প্রথম ফর্মুলাটা ব্যবহার করেছি। এর বাংলা মানে কি দাঁড়ালো? খুব সোজা, সে তার খাবার নিয়ে খুঁতখুঁতে। আচ্ছা, এবার দ্বিতীয় ফর্মুলাটার একটা উদাহরণ দেখা যাক। শি ইজ সো ফাসি অ্যাবাউট হার ক্লোথস। এখানে দেখুন, সো শব্দটা ব্যবহার করে খুঁতখুঁতে ভাবটাকে কিন্তু আরও বাড়িয়ে বলা হচ্ছে। তাই এর বাংলাটাও একটু বদলে গিয়ে হচ্ছে, সে তার কাপড় নিয়ে খুবই খুঁতখুঁতে। চলুন আরেকটা উদাহরণ দেখে নিই, যাতে বিষয়টা মনে গেঁথে যায়। মাই সিস্টার ইজ ফাসি অ্যাবাউট হার ক্লোথস। এর মানে হল, আমার বোন তার কাপড় নিয়ে খুঁতখুঁতে। আশা করি এই উদাহরণগুলোর পর শব্দটার ব্যবহার নিয়ে আর কোনো দ্বিধা থাকবে না। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? ফাঁসি মানেই হল ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত বাছবিচার করা, মানে সোজা কথায় খুঁতখুঁতে হওয়া। শুধু এইটুকু মনে রাখলেই কিন্তু শব্দটা ব্যবহার করা অনেক সহজ হয়ে যাবে। এখন একটু ভাবার চেষ্টা করা যাক, এমন কোনো বিষয় কি মাথায় আসছে যা নিয়ে কেউ ফাঁসি হতে পারে? যেমন ধরুন খাবার, পোশাক, ঘর গোছানো বা অন্য কিছু। এই নতুন শেখা শব্দটা দিয়ে এবার মনে মনে একটা বাক্য বানানোর চেষ্টা করলে কেমন হয়?